গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। একটু লেটেই চলছি, একটাই কারণ, কয়েকদিন ধরে বলেছিলাম তোমাদের আমার শরীরটা খারাপ, এই কারণে, আর কিছুই না। তা যাই হোক, এখন আমি ঘরের টুকিটাকি সব কাজকর্ম সেরে মিঠিকে নিয়ে বেরিয়ে পড়বো স্কুলের জন্য। এই যে এখন বেরিয়েও পড়েছি স্কুলের জন্য। আর যেই সব দিদিরা আমার ভিডিওতে এসে কমেন্ট লাইক করেছো আর ওয়াচ টাইম বাড়িয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসোনি, ভাবছো আসবে, মানে সাবস্ক্রাইব করবে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। তা যাই হোক, এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। আর দেখা যাক, আজকে মনে হয় বাজার করতে হবে না, মনে হচ্ছে কিছুটা বাজার আছে। শুভ্রজিৎ আগের দিনই করে নিয়ে এসেছিলো। তা চলো তাড়াতাড়ি যাই। এই দেখো, বেলা 10টা 10 বাজে। শুভ্রজিতের সাথে এখন ঝগড়া হলো, এবার আমি যাব রান্নায়। কখন কি করি তোমাদের দেখাই, আর রান্নাঘরের অবস্থাটাও তোমাদের চলো দেখাই। এই দেখো রান্নাঘরের অবস্থা। রাত্রেবেলা যেই সব বাসনগুলো মেজেছিলাম, এই যে এই বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো এখনও অবধি গোছানো হয়নি। আর এদিকে মিঠি তো সকালবেলা একটু ভাত খেয়ে যায়, তাই একটুখানি আলু ভেজেছিলাম। আর এদিকে ভাতটার হাঁড়িটাও সরানো হয়নি। তা দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা কি। এখন এগুলোকে গোছগাছ করবো। আর এইদিকে দেখো, এইদিকে সবজিপাতি নিয়ে বসে আছি, এখনও অবধি কিচ্ছু করিনি। তা চলো এগুলো করে নিই। আর এই মধ্যেখানে আর ভিডিও করিনি, একেবারে রান্না বান্না করে তোমাদের সাথে ভিডিও করতে এসেছি। শুভ্রজিতের সাথে ওই যে বললাম একটু ঝগড়া হয়েছে, আর পাশাপাশি বসে চা খেলেই আর একটুখানি দুজনে সময় কাটালেই দেখি ঝগড়া হয়। কী আর বলবো, তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আজকে করেছি হলো টমেটো ডাল, আর করেছি চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর করেছি হলো একটু সজনে ডাঁটা পড়েছিল। এই সময় সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া তো খুবই ভালো, তার সেই জন্য একটু সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি মতন করলাম। তা আজকে এগুলোই করেছি। আর ডিমের অমলেট আমাকে মাস্ট করতেই হবে মিঠির জন্য, কেননা মিঠি এগুলো দিয়ে খেতে একদমই চাইবে না। হয়তো চিংড়ি মাছের তরকারিটা একটু নেবে আর ডাল নেবে, আর একটা ডিমের অমলেট করে দেবো। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কাছাকাছিও হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট। আর এই যে মিঠি আবার চলেও এসছে স্কুল থেকে। আজকে আবার গুনগুন আসার কথা। গুনগুনের পরীক্ষা বলেছিলাম না, একটা বাকি আছে। তা সেই পরীক্ষাটা দিতে আসবে, হয়তো আবার তার পরের দিন চলে যাবে, বা 2 দিন থেকে হয়তো যাবে। এবার দেখা যাক ও কী করে। থাকলে একটু ভালোই আমাদের সময়টা কেটে যায়। আর এই যে শুভ্রজিৎ আর মিঠি চলে এসছে। মধ্যেখানে আর ভিডিও করিনি, মিঠি খেলতে এসছে তখনই একেবারে ভিডিওটা করলাম। এত দেরি হয়ে গেছে কি বলবো। একটাই কারণ দেরি হয়, কেন ভোরবেলা উঠেছি, ঘরে সমস্ত কাজ করে মিঠিকে খাইয়ে দাইয়ে উঠতেই বেজে যায় 4টে। আর 4টে বেজে গেলেই আমাদের আবার বেরিয়ে পড়তে হয় মিঠিকে নিয়ে। শুভ্রজিৎ এই সময়টা ঘরে থাকে বলে আমাদের একটা সুবিধা। আর চলো তাড়াতাড়ি করে মিঠিকে নিয়ে বাড়ি যাই। একদম সকাল সকাল উঠেছি, খুব ঘুম পেয়ে যায়, আমারও পায় মিঠিরও পায়। এই যে মিঠিকে দেখছো, খেলে এসে এখন খাটের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। বলছি ঘুমিয়ে পড়, আর তা না হলে পড়তে বস। তা যাই হোক, আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আর তোমাদের বলেছিলাম না গুনগুন আসবে, দেখো গুনগুন চলে এসছে, ওর আবার কালকে পরীক্ষা, তাই ও পড়তেও বসে পড়েছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।